অনেক অনেক দিন আগের কথা। এক গ্রামে থাকতো এক দরিদ্র কিন্তু দয়ালু যুবক শিকারী, নাম তার রাহিম। সে সারা দিন বনে জঙ্গলে ঘুরে শিকার করত, কিন্তু কখনো অকারণে কোনো প্রাণী মারত না। একদিন গভীর বনে শিকার করতে গিয়ে সে দেখল এক বৃদ্ধা মহিলা ক্ষুধায় কাতর হয়ে একটা গাছের নিচে বসে আছে। রাহিম তার খাবারের পুটলি খুলে বৃদ্ধাকে খাবার খেতে দিল। বৃদ্ধা খেয়ে খুশি হয়ে বললেন, তোমার মনটা সোনার মতো, আমি তোমাকে দুটি জাদুর জিনিসের কথা বলছি। সামনে একটা বড় বটগাছে 7টা সোনালী হরিণের মতো দেখতে পাখি উঠছে। তারা একটা জাদুর কম্বল নিয়ে টানাটানি করছে। তুমি সাবধানে মাঝের পাখিটাকে তীর মেরো, কম্বলটা পড়ে যাবে। আর মরা পাখিটার হৃদয় বের করে খেয়ে ফেলো। তাহলে প্রতি সকালে তোমার বালিশের নিচে একটা সোনার মুদ্রা পাবে। আর জাদুর কম্বলটাকে বললে তোমাকে যে কোনো জায়গায় নিয়ে যাবে। শুধু বলবে, কম্বল চলো, আর যেখানে যেতে চাও সেটা বলবে। কিন্তু মনে রেখো, এই শক্তি শুধু ভালো কাজে ব্যবহার করবে। রাহিম বৃদ্ধাকে ধন্যবাদ দিয়ে সামনে এগিয়ে গেল। গিয়ে সত্যি দেখল গাছের 7টা অপূর্ব সোনালী পাখি একটা চকচকে কম্বল নিয়ে ঝগড়া করছে। সে তীর ছুড়ল, মাঝের পাখিটা পড়ে গেল আর অন্য পাখিগুলো চলে গেল। এতে কম্বলটা এসে পড়ল তার গায়ের ওপর। রাহিম তার শিকার করা পাখির হৃদয় খেয়ে ফেলল আর কম্বলটা নিয়ে বাড়ি ফিরল। পরদিন সকালে বালিশের নিচে সত্যি সে একটা সোনার মুদ্রা দেখতে পেল। সে অবাক হয়ে গেল। তারপর প্রতিদিন একটা করে, এভাবে কয়েক মাসে তার অনেক টাকা জমল। রাহিম ভাবল, এবার দুনিয়াটা একবার ঘুরে দেখা যাক। বাবা মাকে বিদায় জানিয়ে সে কম্বল কাঁধে নিয়ে বেরিয়ে পড়ল। দূর দূরান্তে ঘুরতে ঘুরতে একদিন সে এক সুন্দর প্রাসাদের সামনে এসে পড়ল। প্রাসাদের জানালায় দাঁড়িয়েছিল এক অপূর্ব সুন্দরী মেয়ে, নাম তার জুলেখা। তার পাশে ছিল তার ডাইনি মা, যে আসলে এক জাদুকরী। জুলেখাকে দেখে রাহিমের মন মুগ্ধ হয়ে গেল। সে প্রাসাদে আশ্রয় চাইল। জাদুকরী ডাইনি আর তার মেয়ে তাকে খুব আদর যত্ন করে রাখল। জাদুকরী ডাইনি মা ততক্ষণে বুঝে গেল রাহিমের কাছে কিছু জাদুকর ক্ষমতা আছে। সে তার মেয়েকে বলল, এই ছেলের কাছে জাদুর কম্বল আর হৃদয়ের শক্তি আছে, আমাদের সেগুলো নিতে হবে। জুলেখা রাহিমকে প্রেম দেখিয়ে তাকে একটা মিষ্টি পানীয় খাওয়ালো। পানীয়তে মিশিয়ে দিল ঘুমের জাদু। রাহিম ঘুমিয়ে পড়তেই জুলেখা তার হৃদয়ের শক্তি চুরি করে নিল এবং নিজে খেয়ে ফেলল। এরপর থেকে রাহিমের বালিশে আর সোনার মুদ্রা আসে না, কিন্তু জুলেখার বালিশে প্রতিদিন আসতে লাগলো। এইবার জাদুকরী ডাইনিমা বলল, কম্বলটাও চাই, ওটাকেও কৌশলে নিতে হবে। একদিন তারা দুজনে সুন্দর একটি পাহাড়ে ঘুরতে বের হলো। কিন্তু জুলেখাকে অনেক বিমর্ষ হতে দেখে রাহিম জিজ্ঞাসা করল, কি হয়েছে তোমার? সে বলল, আমি খুব দুঃখী। দূরের নীল পাহাড়ে অনেক দামি রত্ন আর সোনার ফুল ফোটে। সেগুলো দেখতে খুব ইচ্ছে করে, কিন্তু সেখানে যাওয়ার উপায় আমার কাছে নেই। রাহিম বলল, তোমার দুঃখ আমি দূর করব। সে জাদুর কম্বল বিছিয়ে নিজে তার উপর উঠে জুলেখাকে উঠতে বলল। তারপর জাদুর কম্বলকে বলল, কম্বল চলো নীল পাহাড়ে। এক মুহূর্তে তারা পাহাড়ে চলে গেল। চারদিকে ঝলমলে রত্ন। জুলেখা অনেক রত্ন কুড়িয়ে নিল। রাহিম ক্লান্ত হয়ে জুলেখার কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। জুলেখা তখন চুপি চুপি কম্বলটা নিয়ে নিল এবং বলল, কম্বল চলো প্রাসাদে। সে রাহিম সেখানে ফেলে রেখে একা প্রাসাদে চলে গেল। রাহিম জেগে দেখল সে একা পাহাড়ে পড়ে আছে। তার চোখে জল এলো। প্রেমের নামে এত প্রতারণা! পাহাড়টা ছিল দৈত্যের এলাকা। 3টা বিশাল দৈত্য এসে রাহিমকে দেখে বলল, এটা কি ছোট্ট প্রাণী। তারা তাকে মারতে চাইল, কিন্তু একজন বলল, ছেড়ে দাও, চূড়ায় উঠলে মেঘ তাকে উড়িয়ে নিয়ে যাবে। রাহিম চূড়ায় উঠল। একটা মেঘ তাকে তুলে নিয়ে এক অদ্ভুত বাগানে নামিয়ে দিল। বাগানে শুধু 2 ধরনের অদ্ভুত সবজি, লাল আর সবুজ। রাহিম খিদে কাতর হয়ে প্রথমে লাল সবজি খেল। খাওয়ার সাথে সাথে তার শরীর বদলে গিয়ে সে একটা ছোট্ট খরগোশ হয়ে গেল। খিদে এখনো মেটেনি, সে সবুজ সবজি খেল। অমনি আবার মানুষের রূপ ফিরে এলো। রাহিম বুঝলো এই সবজিগুলোতে জাদু আছে। সে 2 ধরনের সবজির কিছু কেটে নিয়ে কম্বল খুঁজতে বের হলো। অনেক কষ্টে সে একটা গ্রামে পৌঁছালো। সেখানে শুনল জুলেখা এখন রাজকুমারীর মতো বিলাসিতায় থাকে এবং শীঘ্রই এক ধনী রাজপুত্রের সাথে বিয়ে হবে। রাহিম ছদ্মবেশে প্রাসাদের কাছে গেল। সে জুলেখাকে একটা সুন্দর ফুলের তোড়া পাঠালো, যার ভিতরে লুকানো ছিল লাল সবজির টুকরো। জুলেখা ফুল দেখে খুশি হয়ে সবজিটা খেয়ে ফেলল। সাথে সাথে সে একটা বড় কুৎসিত খরগোশ হয়ে গেল। প্রাসাদে হইচই পড়ে গেল। এই সুযোগে রাহিম তার কম্বল খুঁজতে লাগলো।
এরপর রাহিম প্রাসাদে ঢুকে খরগোশ হয়ে যাওয়া জুলেখার কাছে গিয়ে বলল, তোমার লোভ আর প্রতারণার ফল এখন দেখো। সে সবুজ সবজি খাইয়ে জুলেখাকে আবার মানুষ বানালো, কিন্তু তার সৌন্দর্য আর জাদুর শক্তি চলে গেল। জাদুকরি ডাইনিমা এসে রাহিমকে মারতে গেল, কিন্তু রাহিম জাদুর কম্বল ব্যবহার করে তাদের দূরের এক জঙ্গলে ফেলে দিল। রাহিম তার সোনার মুদ্রা আর কম্বল নিয়ে তার নিজ গ্রামে ফিরে গেল। সে গ্রামের দরিদ্র মানুষদের সাহায্য করতে লাগলো। কিছুদিন পর সে এক সত্যিকারের দয়ালু ও সুন্দরী মেয়েকে বিয়ে করে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগলো।